আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইসলামে ব্যক্তির নিরাপত্তাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, যার কারণে ইসলামে নির্ধারিত কিছু কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে প্রাণের বিনিময় ব্যতীত, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এজন্য একজন মুসলমানের উপর আরেকজনের মুসলমানের রক্ত, তার সম্মান এবং তার সম্পদকে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, এক মুসলমানের উপর আরেক মুসলমানের রক্ত, তার সম্পদ এবং তার সম্মান হারাম। তবে নির্ধারিত কিছু কারণে একজন মুসলমানকে হত্যা করা বৈধ, এবং সেটা রাষ্ট্র কর্তৃক হতে হবে। সহিহ মুসলিমের 4267 নম্বর হাদিসের মাঝে এসেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান ব্যক্তির রক্ত বৈধ নয়, ইল্লা বি ইহদা সালাসিন, তিনটি কারণের কোনো একটি ব্যতীত। সেই তিনটি কারণ কি কি? প্রথম কারণ হলো আসাইয়্যিবুজ জানি, বিবাহিত জেনাকার। বিবাহিত অবস্থায় কোনো ব্যক্তি যদি জেনা করে তাহলে তাকে রাষ্ট্র কর্তৃক হত্যা করতে হবে। দ্বিতীয় কারণ হলো আত-নাফসু বিন-নাফসি, না প্রাণের বিনিময়ে প্রাণ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে সেই ব্যক্তির হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, যেটাকে ইসলামে কিসাস বলা হয়ে থাকে। তৃতীয় কারণ হলো আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল জামাআতি, ধর্ম পরিত্যাগকারী এবং ধর্ম পরিত্যাগ করে যে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে, ইসলাম পরিত্যাগ করে যে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে, সেই ব্যক্তিকেও রাষ্ট্র কর্তৃক হত্যা করতে হবে। এই তিন ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ নয়।